হ্যালো বন্ধুরা। তো কালকে 30শে নভেম্বর সবাই ডাব্লিউবিপি পরীক্ষা দিলে। কেউ হয়তো ভাবতেও পারেনি, কেউ কেন আমি নিজেও ভাবতে পারিনি হয়তো এরকম একটা প্রশ্নপত্রের মুখোমুখি হব। যাই হোক, যেটা শুনছি সবাইকারই এই পরীক্ষা খুব ভালো কারোই হয়নি, সবাইকারই খুব খারাপই হয়েছে। সেই হিসেবে কাট অফও কম যাওয়ার কথা। কাট অফ তো সবাই তো নিজের মতো বলছে। আমি যেহেতু একজন পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিয়েছি, আমিও কিছুটা অনুমান করতে পারছি যে কীরকম কাট অফ হতে পারে। তো আমার হিসেবে যারা ইউআর, তারা 45 থেকে 50-এর মধ্যে যারা আছো তারা মাঠ শুরু করে দাও। 45 থেকে 50-এর মধ্যে যারা আছো শুরু করে দাও। যারা এসসি আছো তারা 40 যদি পাচ্ছ, 40 কি তারা আশেপাশে পাচ্ছ, তারা মাঠ শুরু করতে পারো। আর যারা এসটি তারা আরও 2-4 কম ধরে চলো, ঠিক আছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে কিছু বলবো না, কারণ ওদের ক্ষেত্রে প্রেডিক্ট করার মতো কিছু নেই। কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখন আপাতত মাঠটা করো। ফাইনাল মেরিট কী হবে কেউ বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। তোমার যদি কপালে থাকে সব কিছু হতে পারে। আমি এমন এমন জনকে দেখেছি যে বিগত ইয়ারে যে হয়তো পরীক্ষায় সে পেয়েছে হয়তো 42-43, ফাইনালে ইন্টারভিউ পেয়ে গেছে সে 12-13, সে মেয়েটে নাম উঠে গেছে টাইটে। তোমার হতে পারে। তাই ওইসব কথা না ভেবে নিজের বেস্টটা দাও, মাঠ যাও প্রতিদিন, আমিও যাব। জানি মনটা খুবই দুঃখিত বা একটা ভারাক্রান্ত মন নিয়ে যেতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই। ভাবতেই পারিনি এভাবে প্রশ্ন হবে। ঠিক আছে, চলো মাঠে দেখা হবে।